নবী নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার আখিরি বিদায় ভাষণ আরাফাতের ময়দানে লক্ষাধিক সাহাবীদের সামনে হুজুর আমার ওয়াজ করতে লাগলেন, বয়ান করতে লাগলেন, হুজুর আমার বিদায়ী ভাষণ দিতে লাগলেন। অনেক কথা অনেক কথা অনেক বয়ান, নবী আমার অনেক কথা অনেক বয়ান করে সর্বশেষে বলতে লাগলেন, বাবারা ও আমার সাহাবীরা, উম্মাত উম্মাতানিরা, আমি রাসূলুল্লাহ তোমাদের মাঝে আর বেশি দিন থাকবো না, চলে যাব। তবে বাবা আমি রাসূলুল্লাহ তোমাদের মাঝেতে দুইটা জিনিস দেখে গেলাম। এক নাম্বার হলো কিতাব আল্লাহ পাকের কিতাব, অপরটি হলো সুন্নাত রাসূলিহি, আমি রাসূলুল্লাহ আমার সুন্নাত। যে ব্যক্তি আল্লাহ পাকের কোরআন মেনে চলবে, আমি রাসূল আমার সুন্নাত মেনে চলবে, দুনিয়ার কোন সমিতি কমিটি কোন শক্তি কোন উক্তি কিছুই তার ক্ষতি করতে পারবে না। ও বাগানেরা, নবী ওই জায়গায় হাদিসের কথা বলেননি, আমি তোমাদের কাছে হাদিস রেখে গেলাম, আমি তোমাদের কাছে হাদিস রেখে গেলাম। না 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 না, নবী আমার হাদিসের কথা বললেন না, নবী আমার সুন্নাতের কথা বললেন। বাবারা আমার সুন্নাতটি আপনি ধরো বাবাজি, আমরা সেই আহলে সুন্নাতুল জামাতের মানুষ, আমরা সিলসিলায়ে ফুরফুরা শরীফের মানুষ, আমরা সুন্নাত মানি, সুন্নাত মানি। সব সুন্নাত হাদিসের মধ্যে পাওয়া যাবে, কিন্তু সব হাদিস সুন্নতের মধ্যে পাওয়া যাবে না। সেই জন্য করে আমাদের পীর মুর্শিদ মুজাদ্দিদ জামান কুতুব আলাম আমির শরীয়ত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আমাদেরকে এমন ভাবে শিক্ষা দিলেন। ও আমার সাথী সঙ্গীরা, ও আমার মুরিদ মুতাকিদিন ভক্তেরা, এমন করে তোমরা সুন্নতের উপরে বেশি বেশি আমল করো, সুন্নতের উপরে বেশি বেশি আমল করো। নবী আমার সুন্নত দিয়ে গিয়েছে রে, আমরা সেই সুন্নতটা মেনে চলি। বাবাজি যদি সুন্নাত মেনে চলি, অটোমেটিক কিয়ামতের ময়দানে আমার নবীর সুপারিশ শাফাআত আমরা আমাদের নসিবে হয়ে যাবে। ও বাগানেরা, অনেক লম্বা কথা, আমি কেবল খালি বোঝানোর জন্য বলছি। আজকে আমরা কোন নবীকে ভালোবেসেছি, আজকে আমরা কোন নবীকে মহব্বত করেছি বাবাজি শুনো। আরে ওই সময়তে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু সাল্লাম বলতে লাগলেন, বাবা শেষে আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা আমাকে সঙ্গে নিল, আমাকে সাথে নিয়ে এমন করে চলতে 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 আল্লাহ পাকের দয়ার জান্নাতে প্রবেশ করলে রে। আমি তোমার আব্বা আদম যখন জান্নাতের মধ্যে প্রবেশ করতে যায়, আমি জান্নাতের দরওয়াজা দিকে তাকিয়ে 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 দেখলাম জান্নাতের ওই দরওয়াজা চৌকাঠে ওই আখিরি নবী মুহাম্মদের নাম লেখা আছে। ও বাগানেরা, ও আমার চোখের জওয়ানেরা, যুবকেরা, কি আপনাদেরকে বলবো, আমাদের নবীর কত পাওয়ার, আমাদের নবীর কত সম্মান, আমাদের নবীর কত ইজ্জত আমার আল্লাহ পাক দিয়েছে রে। ওই সময়তে আব্বাদারা হযরত আদম বর্ণনা করতে লাগলেন, আমি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলাম, জান্নাতের ভিতরে গিয়ে দেখলাম জান্নাতের ভিতরে আল্লাহ পাক অগণিত বৃক্ষ রোপণ করেছে রে, অগণিত গাছ রোপণ করেছে রে। আমি ওই গাছের দিকে তাকিয়ে 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 তাকিয়ে
গিয়ে দেখলাম ওই গাছের প্রত্যেক ডালে ডালে শাখায় শাখায় পাতায় পাতায় ওই আখিরি নবী মুহাম্মাদের নাম লেখা আছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমাদের আব্বাজান হযরত আদম আলাইহিস সালাতু সাল্লাম তিনি বর্ণনা করতে লাগলেন, আমি আরো তাকিয়ে তাকিয়ে দেখলাম আল্লাহ পাক জান্নাতের ভিতরে অগণিত এমন করে হুর গেলে মানুষ তারাদের নিযুক্ত করেছে। ওই হুরেদের দিকে আমি তাকালাম, তাকিয়ে তাকিয়ে দেখলাম ওই হুরেদের প্রত্যেকের ডানায় ডানায়, হুরেদের প্রত্যেকের গলায় গলায় কপালে কপালে ঠোঁটে ঠোঁটে আখিরি নবী মুহাম্মাদের নাম লিখে রেখেছে। নসিব ভালো না খারাপ? সেই নবীর মাহফিলের ইন্তজাম আপনারা করেছেন, আপনাদের নসিবটা ভালো নয়? সেই নবীকে তো ভালোবেসে এই জায়গায় বসেছেন তো নাকি, না তাবারকের আশায় বসেছেন? জি আমার ভাইয়েরা, আমার জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, দেখি একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। নবীর আলোচনা কি গো শুনতে কষ্ট হচ্ছে নাকি? রাগ হচ্ছে? শেষ করে দেব? ওয়াজ শুনবেন আপনারা? দেখি কে কে ওয়াজ শুনবেন না, হাত তুলুন তো। শুনবেন না? আই দেখেন বলে শুনবো, বলে হুজুর কুচ কুচ হতা। আপনি যেরকম ঘুরিয়ে পেঁয়াজ মারছেন তা কে জানে। আচ্ছা দেখি নবীকে কারা ভালোবাসেন, সেই নবীর ওয়াজ করব। নবীর সেই ওয়াজ শুনবেন কারা? হাত তুলে দেখান তো। এই তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। এই মন খুলে আওয়াজ দেন, নারায়ে তাকবীর। আমার মনে হয় এটা ওয়াজ মানে ওয়াজ শোনা আওয়াজ না, এটা হয়তো খাওয়া বিরিয়ানি খাবার আওয়াজ হচ্ছে এটা। বলে হুজুর দিয়ে দেন না, ছেড়ে দেন না। হ্যাঁ, সেই দুটো থেকে মানে বিশ্বকাপ খেলা শুরু হয়েছে, সেইখান থেকে জেগে আছে, এখনো বিছানায় পিঠ দিইনি, একটুখানি গিয়ে শোবো, বিশ্রাম করবো, ছেড়ে দেন না। ও জায়গায় সময় ঘন্টার পর ঘন্টা দেওয়া যায়, আর মুসলমানের বাচ্চা মুসলমান নবিয়ানা প্যান্ডেলে নবীর মহব্বতে 2 ঘন্টা সময় দিতে পারে না। বলুন এই মুসলমান মার খাবে না, খাবে কারা? আজকের ফিলিস্তিনবাসীর উপরে অত্যাচার নেমেছে না নামিনি বলেন? ইসরায়েল সরকার, ইহুদি সরকার করছে না কেন? গোড়ায় গন্ডগোল আছে। তবে আমাদের দায়িত্ব দোয়া করা, মুসলমান হিসাবে দোয়া করা, কিন্তু গোড়ায় গন্ডগোল। এর অনেক ইতিহাস আছে। হিটলার যেদিনে ইহুদিদেরকে মার শুরু করলো, সব মেরে দে মেরে দে মেরে দে মার শুরু করলো, আপনারা জানেন মনে হচ্ছে সব মার। কোথায় আছে ইহুদিরা মার? কারণ কেন জানেন? হিটলার হলো খ্রিস্টান, আর খ্রিস্টানদের ধর্মযাজক কে বলেন? যিশু খ্রিস্ট তো, যাকে আমরা ঈসা বলি, ঈসা নবী, ওরা বলে মসিহ বা ঈসা, যাই হোক ওরা যিশু খ্রিস্ট বলে। ওদের এই মানে হিটলারের মানে এটাই ইনি জানতো, এই খ্রিস্টানরা জানতো এটাই যে ইহুদিরা আমাদের যিশু খ্রিস্টকে মেরে দিয়েছে। অতএব আমরা যখন ক্ষমতায় এসেছি, ওই ইহুদিদেরকে আর এই দুনিয়ার বুকে রাখবো না। মার মার কচু কাটা শুরু হয়ে গেল, মারতে 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 প্রায় 60 লক্ষের অধিক ইহুদি মারা হয়ে গেল, শেষ হয়ে গেল। এরা সব পালিয়ে গেছে। কোথায় যাবে? লোহিত সাগরের সব ভাসমান, পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। কোনো দেশ জায়গা দেয় না, কোনো দেশ জায়গা দেয় না। এরা ভেসে 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 নদীর তীরে, মানে একটা নদীর তীরে উঠে আসলো। সেই জায়গাটা হলো ফিলিস্তিন। ফিলিস্তিন মুসলমান কান্ট্রি, মুসলমানদের সে জায়গায় এসে যখন উঠলো, মুসলমানদের মনে একটু দয়া হয়তো নাকি বাবা? দয়া হয় না? কারণ এরা রসুলের আদর্শ মানে, রসুলের কথা মানে, রসুলকে ভালোবাসে। রসুল শিখিয়েছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি,
মুসলমান, ওই মুসলমানটা প্রকৃত মুসলমান যার হাত দ্বারা জবান দ্বারা অপর কোনো মানুষ কষ্ট না পায়। রাসূল এটাও জানিয়েছেন, লা ইয়ারহামুল্লাহু মাল্লা ইয়ারহামুন নাস, যে মানুষ মানুষকে ভালোবাসে না, যে মানুষ মানুষকে মহব্বত করে না, আল্লাহ পাক তাকে ভালোবাসে না, মহব্বত করে না। এটা আমার রাসূলের কথা, রাসূলের নীতি। সেই হিসাবে মুসলমান আমরা একটু দয়ালু হই, মায়ালু হই। দেখেন না, রাস্তাঘাটে আমরা চলি তো অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, অনেক বড় বড় গাড়ি বাইক সাইকেল নিয়ে যাচ্ছে, পড়ে আছে দেখে পালিয়ে যাচ্ছে, ক্যামেরা করছে, এই করে না, ক্যামেরা করে ফেসবুকে ছাড়ছে, সোশ্যাল মিডিয়া ছাড়ছে, অথচ তাকে একটু তুলে নিয়ে কোন নার্সিংহোমে বা হসপিটালে কোনো একটা ট্রিটমেন্ট খানায় দিই, তাকে একটু পানি দিই, এটা করে না, বলে না ওই জায়গায় দাঁড়ানো যাবে না। কিন্তু মুসলমানের দিলে অনেক মায়া হয়, কোনো মানুষ বিপদে রাস্তায় পড়লে দাঁড়িয়ে যায়। যাই হোক, ওরা যখন ফিলিস্তিনে এসে উঠলো, মুসলমানরা বলে তোমরা কোথায় আর যাবে, আমাদের এখানেই থাকো, থাকা শুরু করলো। থাকতে থাকতে এমন করে এবারে ওরা বিভিন্ন দিক থেকে উন্নতি করতে লাগলো, কাজকাম, এদের কাজকাম করে দেয়, এদের চাষাবাদ সব ব্যবসা বাণিজ্য সবকিছু করে দেয়, এরা টাকা পয়সা দেয়, এবং ওরা অনেক টাকা পয়সা জমিয়ে এবারে ফিলিস্তিনবাসীদের কাছ থেকে জায়গা জমি কিনতে লাগলো। এখন আপনার সঙ্গে আমার চুক্তি হয়েছে, 1 বিঘা জমির দাম 10,000 টাকা। এখন পাশ থেকে আরেকজন দালাল এসে বলছে, ভাই তুই ওকে 10,000 টাকায় দিস না, আমি তোকে 1 লাখ টাকা দেবো, আমার দে। আচ্ছা বলুন, আমি ওই জমিটা কাকে দেবো? কাকে দেবো বলুন? 1 লাখ টাকা দেবো? মানে গন্ডগোল তো এইখানে, মানে এরা বেশি লোভ করেছে, মুসলমান বেশি লোভী। 10,000 টাকা জায়গায় 1 লাখ টাকায় বিক্রি করেছে। ওরা কিনতে বেশ বিস্তীর্ণ এলাকা কিনে ফেলে এবারে তারা বাউন্ডারি করে নিয়ে সেই জায়গায় মুসলমান আর কি রাখবে, সেখানে রাখবে, উচ্ছেদ করতে শুরু করলো। গন্ডগোল তো এই জায়গা থেকে শুরু হয়েছে। তবে দোষ আছে আমাদের, আমরা বেশি লোভী হয়ে যাচ্ছি, আমরা অল্পতে সন্তুষ্ট নয়। আমাদের মাঝে রাসূলের নীতি আদর্শ আস্তে আস্তে উঠে যাচ্ছে বলে আজকে আমরা বিপদের মধ্যে পড়ে যাচ্ছি। আজকে সেখানে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, বেশি শিশু, নারীরা। ট্রিটমেন্ট নেই। কারেন্ট মানে বিদ্যুৎ কানেকশন বিচ্ছিন্ন, পানির লাইন বিচ্ছিন্ন, কঠিন তারা মুসিবতের মধ্যে পড়ে গিয়েছে। তবে বাবা, তাদের থেকে আমরা শিক্ষা নিয়ে একটু আমরা এখান থেকে মনে করছি, হচ্ছে তো সেই আপনার ফিলিস্তিনি, হচ্ছে তো গাজায়, আমাদের কি আছে বাবা? একটা প্রবাদ বাক্য আছে, ঘুঁটে পড়ে গোবর হাসে, ঘুঁটে বলে ওরে গোবর, বলেন তোর একদিন আছে। এ জায়গায় আগামী দিন ওই রকম আল্লাহ পাক করতে পারেন না? পারেন বলুন? পারে না? পারে তো সেই জন্য করে তাদের জন্য কলেমার ভাই হিসাবে দোয়া করুন, আর আল্লাহর দিকে ঝুঁকি নিয়ে একটু আগিয়ে যান, পরিবর্তন হন, পরিবর্তনের পথটা ধরে নেন। যুবকেরা, ও আমার মুরব্বিয়ান গণেরা, আমার আপনার নবীর কত কত দাম, কত সম্মান আমার আল্লাহ পাক দান করলে রে। নবী আদম দুনিয়ার বুকে আসলেন, দিন প্রচার করলে রে। নবী আদমের দিনটা পরিপূর্ণ হলো না, নবী সেই দুনিয়ার বুকে আসলেন, দিন প্রচার করলে রে, কলেমা প্রচার করলে রে। নবী আদমের দিন কলেমাটা তামাম পৃথিবীর গলিতে 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 গেল না। নবী এমন করে মুসা, নবী ইব্রাহিম, নবী ইসমাইল, নবী এমন করে ঈসা, নবী দাউদ, এমন করে যুগে যুগে নবী রাসূল পয়গম্বরকে আমার আল্লাহ পাকে ধরার বুকে পাঠালে রে, এই জগতের বুকে পাঠালে রে। সমস্ত নবী দিন প্রচার করলেন, কলেমা প্রচার করলে রে। কোন নবীর কলেমাটা তামাম পৃথিবীর গলিতে 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 গেল না।
বাবাজি, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, যে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম এমন করে কাবা বাইতুল্লাহটা নির্মাণ করতে লাগলেন রে। ও নবী ইব্রাহিম কাবা ঘরটা এমন করে দেওয়ালটা গাঁথতে শুরু করলেন। নবী ইব্রাহিমের পুত্র নবী ইসমাইল জবিগুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম এমন করে জোগাড়ে কাজ করতে লাগলেন, লেবারি কাজ করতে লাগলেন রে। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম রাজ মিস্ত্রি কাজ শুরু করলেন রে। ইসমাইল জবিগুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম লেবারি কাজ শুরু করতে লাগলেন রে। পাহাড় থেকে পাথর কেটে মাথায় নিয়ে আমাদের আব্বাজান হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে যোগান দিতে লাগলেন রে। নবী ইব্রাহিম খলিলুল্লাহ এমন করে দেওয়ালটা গাঁথতে লাগলেন। গাঁথতে দেওয়ালটা উঁচু হয়ে গেল, আর হাত পাওয়া যায় না। বাবাজি, আমাদের গ্রামের মিস্ত্রিরা যদি দেওয়াল গাঁথতে উঁচু হয়ে যায় তখন তারা কি করে বলেন? পাঁচ দিয়ে ভাড়া বাঁধা কাজ কে শিখিয়েছে? কে শিখিয়েছে? নবী ইব্রাহিম খলিলুল্লাহ। আজকে লিফট কলিকাতার বুকে গেলে, বড় বড় ফ্ল্যাটে উঠতে গেলে আর সিঁড়ি ভাঙতে হয় না। সুইচ মারো, উপরে উঠে যাও, সুইচ মারো কি নিচে নেমে যাও। লিফট কাদের দেওয়া? আমাদের দেওয়া। এই ফোন আমাদের দেওয়া, এই এরোপ্লেন আমাদের দেওয়া, সব মুসলমানের দেওয়া। এরা কোরআন রিসার্চ করে এই সমস্ত আবিষ্কার করছে, অথচ আমরা মাথা মোটার মতো খালি গোস্ত খাচ্ছি আর ঘুরছি। বলে ফিলিস্তিনের মুসলমানের উপরে অত্যাচার হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনীরা গতকালকে বাইতুল মুকাদ্দাস ওখানে বোমা বাস্টিং করেছে, জুমা নামাজ পড়তে দেয়নি। যা এখন পোল্ট্রির মুরগির দাম কমে গিয়েছে, নিয়ে রান্না করার হলারে ঢোকা খা খালি। আমাদের তো চিন্তা এটাই, মুসলমান খেয়ে খেয়ে সব শেষ হয়ে যাচ্ছে, এরা একটু চিন্তা ফিকির করে না। কিন্তু তারা ইহুদি খ্রিস্টান গায়ের কমেরা ঠান্ডা ঘরে এসি রুমে বসে তারা রিসার্চ করে দেখছে কোন পন্থায় গেলে, কোন কাজ করলে, কোন তরিকায় গেলে এই মুসলমানদেরকে শেষ করা যাবে। আরে মুসলমান আমরা খালি খেয়েই যাচ্ছি। বাবা, একটু আমরা চিন্তা করতে শিখি, ফিকির করতে শিখি আমরা, আর পরিবর্তনের পথটা ধরে নিই। নইলে কিন্তু আমাদের মাঝে এইরকম বিপদ আসবে না, এর কোনো গ্যারান্টি নেই। কি বলছিলাম? নবী ইব্রাহিম খলিলুল্লাহ দেওয়াল গাঁথছেন, হাত আর পাচ্ছে না। ও বাবা ইসমাইল, একটা পাথর আমার পায়ের নিচে দিয়ে দাও বাবা, আমি ওই পাথর উপরে দাঁড়িয়ে দেওয়ালটা গাঁথবো। ওই সময় ইসমাইল জবিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম একটা পাথর নিয়ে আব্বাজান হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালামের পায়ের নিচেতে দিলেন রে। আব্বাজান হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই পাথরের উপরে দাঁড়ালেন, পা দিলেন। পা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই পাথরটা অটোমেটিক লিফটের মতো উঁচু হয়ে গেল। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও অনেক লম্বা ঘটনা,
আমি এ জায়গায় নবী ইব্রাহিমের কথা বলতে আসিনি, আমি কেবল খালি বোঝাতে চাচ্ছি আমাদের নবীর পাওয়ার, আমাদের নবীর সম্মান। নবী ইব্রাহিম এমন করে আল্লাহ পাকের কাবা ঘরটা তৈরি করলেন, নির্মাণ করলে রে, নির্মাণ করে নিয়ে বাপ বেটা মিলে কাবাকে সামনে নিয়ে দুটো হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ পাক রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ পাক আমাদের বাপ বেটাকে কবুল করুন, আপনার কাবা বাইতুল্লাহকে কবুল করুন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক নিশ্চিত আপনি শ্রবণ করি, আপনি দেখতে পান। নবী ইব্রাহিম এই দোয়া করতে লাগলেন, নবী ইব্রাহিমের দোয়া কবুল হলো। নবী ইব্রাহিম আরো দোয়া করতে লাগলেন, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলান ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ও আমি তোমার নবী ইব্রাহিম, আমি দিন প্রচার করলাম, কলেমা প্রচার করলাম। আল্লাহ আমার দিন, আমার কলেমাটা তামাম পৃথিবীর গলিতে গলিতে গেল না, গেল না, গেল না। আল্লাহ তবে দুঃখ নাই, আল্লাহ পাক আমার বংশের ভিতরে এমন একটা নবীকে পাঠিয়ে দিলে, এমন একটা রসুলকে পাঠিয়ে দিলে, যে নবীর এত পাওয়ার, এত সম্মান দেবে রে, যে নবীকে এত হিকমত দান করবে রে, যে নবীকে এত বিজ্ঞান দান করবে রে, যে নবী দুনিয়ার বুকে এসে আপনার কোরআনের আয়াত, আপনার কিতাবের আয়াত গুলি তামাম পৃথিবীর অলিতে গলিতে, অলিতে গলিতে পৌঁছে দেবে। ও নবী ইব্রাহিমের দোয়া কবুল হলো। আল্লাহ পাক আমাদের নবীকে এমন করে দুনিয়ার বুকে পাঠালে রে, অনেক লম্বা ঘটনা। আমাদের নবীর উপরে এমন করে দিন প্রচারের দায়িত্ব দিলে রে, নবী আমার দুনিয়ার বুকে এমন করে 63 বছর ছিলেন রে। 40 বছর বয়সে নবীর উপরে নবুয়ত আসলে রে, ওই 40 থেকে 63 বাবাজি এই মাত্র 23 বছর দিন প্রচার করলে রে। 23 বছর এমন করে কলেমা প্রচার করলে রে। আজ করে এই 23 বছরের কলেমাটা, 23 বছরের এই কলেমা প্রচারটা তামাম পৃথিবীর গলিতে গলিতে আমার আল্লাহ পাক ছড়িয়ে দিয়েছে। ও ভাইজানেরা, যদি বলেন কেমন করে চলে যান আমেরিকার জমিনে, আমেরিকার জমিনে আমার নবীর কলেমা জারি হয়, ফ্রান্সের জমিনে নবীর কলেমা জারি হয়, ইংল্যান্ডে চলে যান, রাশিয়ায় চলে যান, ইন্দোনেশিয়ায় চলে যান, এমন করে হল্যান্ড, পোল্যান্ড, ইংল্যান্ড থেকে শুরু করে জাপান, জার্মান, চীন থেকে শুরু করে এমন করে আফ্রিকা দেশ থেকে শুরু করে এমন করে শ্রীলঙ্কা, এদিকে নেপাল, ভুটান, বাংলাদেশ, তামাম পৃথিবীর অলিতে গলিতে, অলিতে গলিতে, শুরু তাই নয় আমাদের ভারতবর্ষের অলিতে গলিতে, অলিতে গলিতে আমাদের নবীর এই 23 বছরের দিন প্রচারটা, কলেমা প্রচারটা আমার আল্লাহ পাক ছড়িয়ে দিয়েছিলেন।